8 দশক ধরে ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা পাওয়া আইসল্যান্ডের অর্থনীতি ও সার্বভৌমত্বের মূল ভিত্তি তাদের মৎস্য সম্পদ। ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের সম্ভাব্য আলোচনা শুরু করতেই এবার আয়োজন করা হয়েছে ঐতিহাসিক গণভোট। তবে ইউর কমন ফিশারিজ পলিসির অধীনে নিজেদের সমৃদ্ধ সমুদ্র সীমার একচ্ছত্র নিয়ন্ত্রণ হারানোর চরম আশঙ্কায় ভুগছেন দেশবাসী। বর্তমানে আইসল্যান্ডে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ ও বিপক্ষ শক্তির সমর্থন এক সমান। সাম্প্রতিক গ্যালাপ জরিপ অনুযায়ী আলোচনায় ফেরার পক্ষে 46% এবং বিপক্ষে 46% নাগরিক মতামত দিয়েছেন। দেশটির নাগরিকরা একদিকে কম সুদের হার ও অর্থনৈতিক স্থিতিশীলতা চান, অন্যদিকে সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ধরে রাখতে চান। I would vote in favor. I would say yes, because I think we should try to find out if this is beneficial or not. But if I find it not beneficial, say we completely lose control of our fishing stocks, then I would definitely say no. And when and if a possible agreement is on the table. মৎস্য শিল্পের নেতাদের মতে দেশের সামগ্রিক মৎস্য প্রক্রিয়াজাতকরণের 100% মুনাফা আইসল্যান্ডের ভেতরেই থাকে। ইউতে যুক্ত হলে ইউরোপের মৎস্যনীতি এই অর্থনৈতিক শৃঙ্খল পুরোপুরি ভেঙে ফেলতে পারে বলে তাদের বড় ধরনের শঙ্কা রয়েছে। We have 100% of the profit in Iceland and we want to keep it that way. So that is our worries if we join the common fisheries policy, is that this value chain that has generated all this profit for the Icelandic population, that will be torn apart. এছাড়াও নেটোর অন্যতম কৌশলগত ভৌগোলিক পয়েন্টে অবস্থিত আইসল্যান্ডের সাম্প্রতিক ভূরাজনৈতিক সংকট ও প্রতিরক্ষার বিষয়টিও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, যার চূড়ান্ত ফলাফল দেখা যাবে আগামী 29 অগাস্টের এই গণভোটে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।